তার চোখে জল আসে, তাহলে সে মানুষ নয়, তাহলে সে দেবতা পদবান। হরি হরি বলিতে মোর নয়নী মোহিনীর যেদিনকে আমি দেখবো অপর একজন কৃষ্ণ বলে কাঁদছে, অপর একজন নিতাই বলে কাঁদছে, অপর একজন গৌর বলে কাঁদছে, তাকে দেখে আমার চোখে জল আসবে। এটা এত সহজ কাজ না। হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেব বলে জানো কৃষ্ণ, ছোটখাটো নেতাগুলোর সঙ্গে ঘুরতে ঘুরতে পাশের লোকগুলো যেমন নেতায় পরিণত হয়, ছোট নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে ছোট নেতা, হ্যাঁ, ছোট বড় বড় ডাকাতের সঙ্গে ছোটখাটো লোকগুলো ঘুরতে ঘুরতে ওরা ছোট ডাকাতে পরিণত হয়ে যায়, তাই না? বৈষ্ণবের সঙ্গে ঘুরতে ঘুরতে তোমারও অন্তরে বৈষ্ণবতা আসবে, তবে ঘুরতে হবে। তুমি যদি না ঘোরো তাহলে আসবে কি করে? এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। একটা বাড়িতে কারো জ্বর হলে মানে না পুরো বাড়ির সকল আর হবে, এটা ছোঁয়াচে রোগের মতো। একটা পরিবারে একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, গৌর ভক্ত হয়, যদি ঠিকঠাক রোগটা হয়, তাহলে ওই ছোঁয়া যতজনের পাবে, তারা যদি সম্পূর্ণরূপে নাও হয়, তবু তারা অন্তত পক্ষে গলায় তুলসীর মালাটা নেবে, কপালে তিলকটা নেবে, এইটুকু আশা করা যায়। আর যদি কেউ মনে করে যে বৈষ্ণবের ঘরে থেকে মালা তিলক নিয়েই কি ভজন হয়, না নিলে কি ভজন হয় না, তাহলে আমি বলবো সে মহামূর্খ, মহামূর্খ। যদি বলেন কেন তুমি স্কুলে পড়বে, স্কুলে পোশাক পরবে না, তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না, তা তুমি যে ভগবানের স্কুলে ভর্তি হলে, তুমি যে ছাত্র, বুঝবো কি করে? পোশাকটা হচ্ছে এটা। ভগবান বলে আমি তো অন্য কিছু তোমাদেরকে চাইনি, আমি বলি নাই তোমরা আমাকে গাড়ি বাড়ি ভালো ভালো সন্দেশ মিষ্টি এগুলো দাও, কিন্তু আমি চেয়েছি তোমরা আমার অনুকম্পা লাভ করতে হলে অন্তত আমার দেখানো পথটাই তো চলো। পুষ্কর মহাদেব পরিষ্কার করছেন, পদাবলীর উদ্দেশ্য পরিষ্কার করলেন, কি লিখলেন? বলয়া দেখো বলয়া
অগাসুর বকাসুর বংশ পুতনা কাউকে ভগবান ছাড়েনি, সবাইকে হত্যা করেছে। কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছিল, ভগবান কাউকে হত্যা করেনি, সবাইকে উদ্ধার করেনি। যার জন্য মাঝে মাঝে নবদ্বীপে ধুলিতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয়। নবদ্বীপে ধুলিতে গিয়ে গড়াগড়ি দিলে অন্তরে ক্ষমা জন্ম হয়। তুমি রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করবে, তুমি রাস্তায় ডাক্তারবাবুকে দেখলে যেমন শ্রদ্ধা জানাও, তুমি তোমার স্কুলের মাস্টারমশাইকে দেখলে যেমন প্রণাম জানাও, তুমি তেমনি বৈষ্ণবকে দেখলেও শ্রদ্ধা করো। যদি ইচ্ছা নাও হয় তাও শ্রদ্ধা করবে। কেন জানো? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পড়ে যায় বা লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ, সবকিছু ঠিকই ছিল, লবণটা কম হয়ে গেল, ওই সবজি ওই ব্যঞ্জন কেউ খেতে পারবে না, সকলে ছিছি করে উঠে চলে যাবে। কিন্তু লবণটা যদি ঠিক হয়, আমাদের বাংলায় যারা আমরা ভগবানকে ভালোবাসি, যারা আমরা ভগবানকে চাই, ভগবান তো সত্য যুগে 5 বার এসেছেন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, সত্য যুগে 5 বার। ত্রেতা যুগে 2 বার এলেন রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু দশা ব্রাহ্মণের পরে কল্কি অবতার রূপে। এই তো 10 অবতার। তাহলে এই যে 10 অবতারের কথা মহাজনগণ প্রচার করলেন, এখানে তো মহাপ্রভুর নাম বলেন নাই। তাহলে মহাপ্রভুর নাম যদি বলেনি নাই, তাহলে মহাপ্রভুকে তোমরা অবতার বলে চিৎকার করো কিসের জন্য? আমরা কীর্তনে গায় অবতারের সার গোড়া অবতার, কেন না চিনি তাদের। আবার কেউ কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাউল প্রেমের উল্লাস। তাহলে মহাপ্রভুকে অবতার বলে বলি কেন? আবার কোনো জায়গায় কথা বলিতে শোনা যায় কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে যেখানে মহাজনগণ মহাপ্রভুকে অবতার বলে স্বীকারই করেন নাই, সেখানে তোমরা মহাপ্রভুকে অবতার বলছো কেন? বলে কেন বলছি জানো? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু অবতরী। তরী মানে নৌকো। নদী পারাবার জন্য যেমন নৌকোর প্রয়োজন হয়, এই সংসার সমুদ্রটা পার হওয়ার জন্য একটা নৌকোর প্রয়োজন আছে। যে নৌকোটার নাম হচ্ছে হরি নামের নৌকো। যেই নৌকোতে মানুষ উঠে অনায়াসে পার হয়ে চলে যায়, তাহলে পয়সা দিতে হবে তো। ভাড়া না দিলে কি নাবিক পার করে নাকি? না না, আপনাদের নিউ টাউনে, কলকাতা, লেক টাউন, মধ্যমগ্রাম, বিরাটি, বকুলতলা, বারাসাত, এই সমস্ত বাসে যারা নিত্য ডেলি প্যাসেঞ্জারি করেন, কন্ট্রাক্টরের মুখ ছেড়া হয়ে গেলে বলে তুমি তো রোজই আসছো, আজকের দিনটা বাদ দাও, তোমার ভাড়া আর নিলাম না, যাও বাড়ি যাও। তাহলে যে ঘাটে গিয়ে আমি মৃত্যুর পরে দাঁড়াবো, ভবসিন্ধুর ঘাটে কিন্তু যে কন্ট্রাক্টর, সে কিন্তু আমার চেনে না, প্রথমবার গিয়েছি। এত লোক, কতজনকে মনে রাখবে সে? বলে এখানে কিন্তু ফ্রি হবে না ভাই, এখানে পয়সা দিতে হবে। বলে আমার ব্যাংকে কি কম আছে নাকি? তুমি কি ভাববে? বুড়ো বয়সে বসে খাবো বলে অনেক জমিয়েছিলাম, তখন তো বুঝিনি বুড়ো হওয়ার আগেই মরে যাবো। এখন ওগুলো বউ ছেলে মেয়েরা খাচ্ছে, তবে আমি জমিয়েছি অনেক। মরে যাওয়ার পরে মিউনিসিপ্যালিটিতে আর আমাদের মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে গেলে একটা হলুদ রঙের কাগজে ডেথ সার্টিফিকেট লিখে দেখি অমুক লোক মারা গেছেন। আমি তো মরার আগে থেকে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি, মানে আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। মরে গিয়ে পর্যন্ত ছেলে বউকে বড় লোক করবে, ওর এত আশা। মানে আমি মরে যাই
থেকে ওরা বড় লোক হোক না। ভগবান মনে মনে ভাবে মানুষ বাঁচার জন্য ছটফট করছিল, কলিযুগের লোক কিন্তু মরার জন্য ছটফট করছে। ডেথ বেনিফিট কিনে দেবে, দেখেন না লোকগুলো চলতে ফিরতে ফটফট মরে যাচ্ছে, ফটফট মরে যাচ্ছে। হ্যাঁ, আর এলআইসি যে করে সে পলিসি হোল্ডার বাড়িতে এসে সবার আগে বোঝায়, স্যার আপনি বেঁচে থাকলে কি পাবেন বলতে পারছি না, মরে গেলে আপনি 50 লাখ পাবেন, এত গ্যারেন্টি। আরে আমি যদি মরে যাবো তাহলে টাকা ভোগ করবে কে? বলে কেন আপনার পরিবার? আমার তো কেউ নাই, তাহলে তো টাকা কেউ নেই, সরকার নিয়ে হয়ে গেছে। মনে রাখবেন, জীবনে বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য যেমন ব্যাংকে টাকা জমিয়েছেন, পরপারের ব্যাংকে কিছু জমাতে হবে তো। এই ব্যাংকে তো বসে গেলেন, ওখানে গেলে কি খাবেন? ওখানে গেলে 3টে জিনিস, কি? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের ফল। 3টে জিনিসের বড় দরকার। 3টের মধ্যে একটা যদি কম হয়ে যায় আপনার সঙ্গে সঙ্গে ডিমোশন হয়ে যাবে, প্রমোশন আর হবে না। হ্যাঁ, নিতাই গৌর এসে সেই কাজটাই করলেন। তাহলে 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান মোদের সাক্ষাৎকার। এক ভাগবত হলো ভক্ত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত হলো শ্রীমদ ভাগবত শাস্ত্র। দুটো জিনিস। তুমি যদি ভক্তকে ভালোবাসতে পারো, তুমি এমনিতেই শাস্ত্র জ্ঞান অর্জনের অধিকারী হবে। আর যদি তুমি না ভালোবাসতে পারো তবুও তুমি অধিকারী হবে, তোমাকে শাস্ত্র গ্রন্থের কৃপা নিতে হবে। হ্যাঁ, আমার বাড়িতে অনেক শাস্ত্র গ্রন্থ আছে, আমার দাদু শোনা। আমার দাদু বলে গিয়েছিল আমায়, জানিস যখনই যে গ্রন্থটা পড়ার চেষ্টা করবি আগে সেই গ্রন্থটাকে কপালে ছুঁয়ে গ্রন্থের কৃপা নিবি, আগে তাকে জিজ্ঞাসা করবি যে তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার অর্থ হৃদয়ঙ্গম করতে পারি। এই ইতিহাস ভূগোল বইয়ের মতো পড়িসনি বাবা, তাহলে জীবনে বিপদ এসে যাবে। কেন? মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে উতরে দেওয়া নয়, এটা তুমি অনুধাবন করলে তোমার শেষের দিন পর্যন্ত কাজে লাগে। এ দান কেহ নাহি দিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। কোনোদিন কমে না, গুরুর গুরুত্ব কোনোদিন কমে নাকি? গুরুদেব তো গুরুত্ব যার আছে সেই তো গুরু। হ্যাঁ, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমা নয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপত্ত জনি। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবাই হবে না, সবাই হবে না, সবাই হতেও পারবে না, ওটা অনেক দূরের কথা। আমি সামনেরটা এসে দাঁড়াবো। প্রভু, আমি যেটা করতে পারিনি সেটা তোমার হাত দিয়ে করছি। করিনি? আমেরিকার থেকে মায়াপুর ইস্কনে যারা এসেছে, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণটাই হয় না, বলতে কিন্তু ছাড়ে না, বলে যাচ্ছে। দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু একবার। যার বলার দরকার ছিল না সে বলে যাচ্ছে, আর যার বলার দরকার ছিল সে নিজের বাবা বেঁচে আছে তবু শ্বশুরকে বাপ বলে ডাকা। এই জীবনের বড় যন্ত্রণা। হ্যাঁ, তুমি নিজের ঘরকে সম্মান দিলে না, বিদেশের মানুষ নিতাই গৌরকে চিনিয়ে নিল, আমি ঘরের মানুষই চিনতে পারলাম। আর কবে চিনবো? আর কবে চিনবো? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে? আমাদের মেদিনীপুর থেকে একটা লোক তারাপীঠে গিয়ে থাকে, ও বিরাট বাড়ি বাড়ি করেছে, আমাকে ফোন করে, দাদা তারাপীঠে এলেই আপনি আমার বাড়িতে এসে থাকবেন। না, আমি তারাপীঠ কেন যেতে যাবো? আমি তো মেন লাইনে চলি, আমি পড লাইনে কেন যাবো? বলছি না, যদি কখনো আসে ঠিক আছে যাবো। মা তো সবার মা, তুমি মাকে জোর করে মাছ মাংস ডিম গেলাচ্ছ, ওটা তোমার ব্যাপার, কিন্তু মা তো মাছ মাংস ডিম খায় না। মা তো শিবের স্ত্রী, শিব ঠাকুর তো পরম বৈষ্ণব, তা বৈষ্ণবের স্ত্রী কোনদিন মাছ মাংস খেয়ে বেড়ানো? হ্যাঁ, মা তো খাবে না। যদি আমি গিয়েছিলাম, জানি না, আমি ওর বাড়িতে ছিলাম দুদিন, আমি বললাম দাদা আপনি কি করেন? বলছে না, পরে কথা আমি বসুন তো, বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে, দারুণ কি করেন? বলছে আমি এখানে ব্যবসা। কি ব্যবসা? বলছে যত তারাপীঠ শ্মশানে তো মানুষ মরে যায়, দেশ মরা চলতে গেছে, এখন যে
কি চুল্লি হয়ে যায়, তো ছিল না। বলছে এই মেদিনীপুর থেকে কাঠের সামনে, কাঠের সামনে, হ্যাঁ, যত মরা হচ্ছে শ্মশান কমিটির সঙ্গে আমি চুক্তি করিনি, যত কাঠ লাগবে আমি সব। তাহলে মায়ের মুখ করে মা ভাগে দিয়ে আমার দরকার নেই, আমি তো ব্যবসা করতে ঘাট সামলাই। বলে আমি 9 মাস বৃন্দাবন 3 মাস বাড়ি। 9 মাস বৃন্দাবন থাকেন, বলার সঙ্গে সঙ্গে লম্বায় পায় পড়ে। 9 মাস বাঁকে বিহারি গিয়েছি, বলে কোন দিকে সেটা পড়বে। আমি 9 মাস বৃন্দাবনে ছিলাম, বাঁকে বিহারি জানলে আমি গিরি গোবর্ধন করি, খবর দাও যা পাথর না পায়ে ফুটে যায় কে পরিক্রমা করি। তাহলে আমি কি করেন, বলে গিরি গোবর্ধনের পাশে বসে থাকি। তারপর ওই মারোয়ারিরা যা কম্বল দেয়, টাকা দেয়, চাল দেয়, মুড়ি দেয়, নিলাম, পাতলাম, 9 মাস থাকলাম, অনেকটা হয়ে গেল, বাড়ি এলাম, বাড়িতে দিয়ে দিলাম, আবার বৃন্দাবন চলে গেল। মানে বলছে যে আমি এটা একটা ব্যবসা করে। না না, বৃন্দাবনে থেকেই কি ভগবান পাওয়া যায় নাকি? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তাকিয়ে দেখতে হবে তো, দেখার মতো চোখ করতে হবে তো, তবে দেখবে ঘরের মধ্যে এসে ভগবান দাঁড়িয়েছে। তুমি ছুটে কোথায় যাচ্ছ? কোথায় ছুটে যাও? কোথাও যেতে হবে। তুমি কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা দাসী। কর্মটা ভালো করে যাও। এই কর্ম ভালো করতে পারো না, ফল তুমি এমনি ভালো পাবে। তোমাকে জোর করে কারোর কাছ থেকে চাইতে হবে না, আমার দেন, আমার দেন, আমার দেন। ভগবান কিন্তু বিচারক নয়, ভগবান হচ্ছে কর্মফলদাতা। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল নয় পাইয়া। মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। যেমন কর্ম করবে ফলটা তার। তাহলে যদি কর্ম ভালো করতে হয়, তোমাকে সাধুগুরু বস্তু অনুকম্পা নিতে হবে। আচ্ছা, আমি যদি অনুকম্পা না নিতে পারি কি করতে হবে? কিছু করতে হবে না, তুমি আকুতি তো রাখো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি,
কীর্তনে এলাম, ভালো ভালো খিচুড়ি ভোগ দিচ্ছে, আমি নিয়ে গেলাম খিচুড়ি ভোগ, প্রসাদ পেলাম, ঘরে গিয়ে কাকা চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সারা জীবন শুনে গেলেও হবে না। শতজন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপিও ভোজে না পায় ভোজের ভোজেন্দ্রনন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়ে তাদের ভজে যেই জন, সেই জন ভোজে পায় ভোজের ভোজেন্দ্রনন্দন। হ্যাঁ, বৃন্দাবনে আমি যখন গিয়েছিলাম, আমি বৃন্দাবনে গিয়ে লক্ষ্য করেছিলাম প্রথমবার গিয়ে একটা আশ্চর্য জিনিস। আমাদের বাংলায় যখন ভগবানের সেবা হয়, যারা ভক্তরা বসে আছেন বাড়িতে, সবার ঘরে ভগবানের সেবা হয়, আমাদেরও হয়, কিন্তু আমাদের ঘরের সেবা আর ভক্তদের ঘরের সেবা দুটো তো এক নয়। আমার ঘরের সেবা হিসেবে এইটুকু থালা একটা আছে, ফুলদানা দুটো দিয়ে, এইটুকু মাঝে জল একটা দিয়ে, ঝট করে দিয়ে ঝট করে সেবা, মানে 1 মিনিটের মধ্যে সব শেষ। দিলাম আর তুলে দিলাম, এটা আমাদের ঘরের সেবা। মানে সেবার নামে হলো, সেবা হলো না। আর ভক্তদের ঘরের সেবা কি সুন্দর গোসাই পড়াশোনা, নাকে কাপড় বেঁধে দেয়, গোসাই পড়াশোনা প্রত্যেক দিন সেই বাড়ির মা করেই চলেছে, তার কোনো বিরক্তি প্রকাশ নেই, করেই যাচ্ছে। এবার মন্দিরে ঢুকিয়ে দিল, একদম 11:30 পৌনে 12টার মধ্যে এসে গেলেন বাবা ঠাকুর ঘরে ঢুকে, একবারে সমস্ত তুলসী দিয়ে দরজা থেকে বাইরে বন্ধ করে দিয়ে, যার গুরু ঘরে যে শিক্ষা আছে দাঁড়িয়ে একদম শিকল প্রদান নিয়ে চিৎকার করে ভজ কথিত উদ্ধারণ ছিল হরি, কেউ বলে ভজ ভগত বৎসল ছিল, সেবা দিচ্ছে। আর এই উত্তরের মধ্যে আঁচল নিয়ে গিয়ে হাত ঢুকিয়ে একবারে আচমন সেরে তারপর 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে প্রসাদ দর্শন। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমরা বাংলা ভগবানকে সেবা দেই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে, ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়ে। আমি চিন্তা করলাম, এই আবার কেমন সেবা? জীবনে কোনোদিন শিক্ষা দীক্ষা করে যায় না নাকি? হ্যাঁ, এই কেমন সেবা? সেই মা যখন 8 ঘন্টা করে বেরিয়ে এসছে, দেখছে একটা ছেলে, কি বাবা? হ্যালো মা, আমি মেদিনীপুর থেকে এসছি। ও, বাংলার মানুষ, আগে এসো ভেতরে, কিছু বলবে? আমি বলছিলাম কি মা, আমরা বাংলায় যখন ভগবানের সেবা দিই, আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই। আপনি যে ভগবানের সেবা দিচ্ছেন, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিচ্ছেন, এই কেমন সেবা দিদি? এটা তো আমাকে বলতে পারবো না। বলতে যদি পারবেন না, যে পড়াটা জীবনে কাজেই লাগবে না, বাবার হইল আবার তো শরীর ঔষধে, ওই জন্য আমার বাবা কি হবে? হ্যাঁ, কতগুলো মুসলমানদের নাম মুখস্থ করে আমার কি হবে? যা জীবনে কোনো কাজেই লাগে না, ও পড়া গেলে কি হবে? হ্যাঁ, ক্ষুদিরাম বসে বাবার নাম জানতে হবে, তা আমার জীবনে কাজে লাগে। না জানি, কিন্তু বলা যাবে না। কেন বলবেন না? আমি তো আগ্রহী আপনার কাছে। না, তোমরা বাংলার মানুষে বলো না, আপন ভজন কথা না কহিবে যথাযথ। তা আমাকে জানতে চাইছে কেন? ইশারা ইঙ্গিত করে বলুন না, যদি বুঝতে পারি তো বুঝবো, আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। আচ্ছা বেশ, শোনো, স্কুলে পড়েছ? হ্যাঁ। কখন যেতে? সকাল 10টা। কখন আসতে? বিকেল 4টে। যখন বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, খিদে পেতে পারতে ভীষণ, রাস্তার মোড় থেকে মাকে চিৎকার করতাম, মা আমার খিদে পেয়েছে, মা আমার খিদে পেয়েছে। তোমার মা যখন তোমার সামনে খাওয়ার থালাটা দিত, বাবা, অন্ন ব্যঞ্জন, বেগুন ভাজা, ডাল, হ্যাঁ, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, তা তো যেত না, আমার কাছে বসে থাকতো। বলে কেন থাকতো? আরে কি বলছেন, থাকবে না? আমার কখন কোনটা চাই, ডাল চাই, বেগুন ভাজা চাই, মা চলে গেলে আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমি জিজ্ঞাসা করছি। কেন? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করছো, মনে করো আমার মহাপ্রভুর আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে, তুমি ভুল করছো, আমাকে তো কাটান দিতে হবে নাকি? হ্যাঁ, তুমি ভুল করছো। কি আর বড় বড় বাটিতে দিয়েছি, তুমি কি ভাবলে? এগুলো দিয়েছি, এই বড় পুষ্পপাত্র অন্ন সাজিয়ে দিয়েছি, একবারে ঢিপি করে দিয়েছি। যতই বেশি দাও, জল তো 1 কলসি দাও নি, ওটা 1 গ্লাসে দিয়েছি, থাকলে 1 গ্লাসে দিয়েছি। মনে করো আমার গোবিন্দের মুখে বড্ড ঝাল লেগেছে, তা কাকে চাইবে বাবা? চল, তাহলে আপেটা খেয়ে ছেলেটাকে চলে যেতে হবে না? আমি চিন্তা করলাম, এই হচ্ছে ভজন। দেখো, তোমাদের বাংলার মানুষের মতো করে আমাদের কপালে তিলক নেই, তোমাদের বাংলার মানুষের মতো করে আমাদের গলায় তুলসীর মালা নেই, তোমাদের বাংলার মানুষের মতো করে আমরা জপের মালা হাতে নিয়ে রাস্তায় ঘুরি না, কিন্তু আমাদের ঘরে কৃষ্ণ বাধা আছে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। তাহলে মা কি করে বেঁধে রাখলে? মনে রেখো বাবা,
এই জগতে কোনো নারী যদি কোনো পুরুষকে বসে আনতে চায় তাহলে নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই বসে রাখা যায়। তাহলে তাকে যাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমের অদ্বিতীয়ম, যাকে বসে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার চরণে দিয়ে দিতে হয়। কোন কি পারবে? আমি তো পারবো না। কেন? আমি যেই মিষ্টিটা ভালো খাই ঠাকুর সেবার জন্য সেই মিষ্টিটা কিনে এনেছি। আমার সুগার বলে সুগার ফ্রি মিষ্টি, বাড়িতে 3 জন লোক, কিন্তু 9টা মিষ্টি, সব চিনি কম। আরে আমার সুগার বলে কি গোবিন্দের সুগার নাকি? গোবিন্দ একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে, তাই তো? আমি না, আমার সুগার না। আর ব্রজবাসীরা বলছে তোমরা নিজেদের জন্য ভালোটা কেন, আর আমরা এটা গোবিন্দের ভালো লাগবে সেইটা আগে কিনে খেতে পারি, যাই না পারি। এই জন্য আমার ঘরে ভগবান বলা আছে। আমি চাইলেও আমার ঘরে আসে না। কেন? আমি সব ভগবানকে দিয়েছি, ভালো মন্দির, ভালো ঘর, ভালো সেবা, শুধু মনটা নিজের কাছে রেখে দিয়েছে। আর ব্রজবাসীরা মনটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। যখন আমি ছোট ছিলাম দেহ তোমার চরণে দিয়েছি, চরণে দিয়েছি। যখন আমি বড় হলাম মন তোমার চরণে দিলাম, চরণে দিলাম। দেহ মন যদি তোমার হয়, আমি কি আর আমার আছি? আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দেবে। শহর বাজারের মানুষ বাড়ির ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায়, মনে রাখবেন। সবার আগে এই শিক্ষাটা দেন। বাংলার জন্য একজন শিক্ষক, ইংরেজির জন্য একজন মাস্টারমশাই, ভূগোলের জন্য একজন মাস্টারমশাই, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে মাস্টারমশাই, যাতে সব বিষয়ে ভালো নাম্বার পায় আপনার বাড়ির ছেলেটা। আচ্ছা, সব বিষয়ের জন্য আলাদা করে মাস্টারমশাই দিয়েছেন, যাতে আপনার ছেলে সুসংস্কার শিখতে পারে, এর জন্য একটা মাস্টারমশাই দিয়েছেন কে? জীবন খাতার প্রতি পাতায় যতই করো দেওয়া নেওয়া, কেন আছে না? জীবন যাতে সুন্দর করে গড়ে উঠতে পারে, এর জন্য একটা শিক্ষক দরকার। বড়দের গায়ে পা লেগে গেলে সরি বলবে না, পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আগে তো এই শিক্ষাটা শেখাবে, আধ্যাত্মিক উন্নতি করাবে, তবে তোমার সংসার সুখের হবে। গাড়ি গাড়ি টাকা আনলে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করলে, শোনো, যে সমস্ত বাড়ির মানুষ মনে করে আমাদের বাড়ির বড় বড় মেয়েরা ছোট ছোট পোশাক পরে এরা বড্ড আধুনিক হয়েছে, আমার মনে হয় তার থেকে আমার মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। কেন? ওরা পোশাকই পরে না, ঘুরে বেড়ায়। এর থেকে আধুনিক আর কি হতে পারে? এর থেকে আধুনিক কি হতে পারে? মনে রাখবে, নিজের দেহ অপরকে প্রদর্শন করা, অপরকে দেখিয়ে বেড়ানো, এর থেকে বড় নির্লজ্জতা জগতে আর কিছু হবে আর হয় বলে আমার মনে হয় না। এর থেকে বড় লজ্জা কিছু নেই। কেন? সবার আগে মনে রাখবে, তুমি সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছ, তুমি সনাতন ধর্মের মানুষ, সেই ধর্মকে সম্মান করো, নিজের মাটিটাকে সম্মান করো। ও আমার দেশের মাটি, তোমার উপরে ঠেকাই মাথা। তিলক নিয়ে উদ্ভাস্য করো না, তিলক দেশের মাটি। দেশের মাটি কপালে দিলে তবে তো তোমার দেশের কথা মনে পড়বে, তাহলে পড়বে কি করে? ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, আমি যদিও সেই মতের সেই পথের পথেও তাকে আমি সম্মান করি। কেন করবো না? তিনি যেদিনকে প্রথম দমদম বিমানবন্দরে নেমেছিলেন, এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি এত উঁচু দলের মানুষ হয়ে জুতোটা খুললেন কেন? তিনি উত্তর দিচ্ছেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণে ধরি পড়েছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে পা দেবো তারপর জুতো পরে। জুতোটা খুলে নেবে দমদম বিমানবন্দরে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছেন। আমেরিকা থেকে এসেছেন, তার চৈতন্য হলো, আর আমি দুপাতা ইংরেজি পড়ে আমার চৈতন্য হবে কি? আমি আরো অন্ধকারে ডুবে চলে গেলাম। কবে বোধ হবে? কবে চৈতন্য হবে? হ্যাঁ, অনেক কথা বলার আছে। আজকে শেষ দিন, তাড়াহুড়ো করবেন না। ঠিক সময় যখন আপনাদের বিরক্ত লাগবে আমাকে এরকম করে দেবেন, সব শেষ করে দেবেন। আমার তো হবে শেষ করলে টাকা নিয়ে ছুটে বাড়ি চলে যাবে। তবে দুঃখ করবেন না, আমার টাকা কম, মানুষটাই তো অল্প, টাকারও অল্প, কি আর করবো। যা তা বলতে গিয়ে আমি বলবো, সবার আগে গৌরচন্দ্রিকা সমাপনের পর আর একসঙ্গে বলতে পারি, পরে করতালি দিই, তারপরে মাধুর্য প্রবেশ করবো, একসঙ্গে বলবো। কি বলবো? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো আস্তে বাহু করে তালি দেওয়া যায় কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ বৈষ্ণব জগতে ভক্তি শাস্ত্রের জগতে যত নিয়ম কানুন আমরা দেখছি এই সমস্ত নিয়ম ছয় গোসাইয়ের কাছ থেকে এসেছে। নাম পূরণের পদাবলিতে আমরা কীর্তন করি হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন নম। ওইখানে আমরা গাই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পুরী চরণ বন্দন যা হইতে বিঘ্ন না সুবিষ্ট পুরন। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। আমি বলতে গিয়ে বলবো এই যে ছয় গোসাইয়ের নাম আমি বললাম এই ছয় গোসাইয়ের মধ্যে থেকে একজন বৈষ্ণবের কথা আমরা শুনবো হরিবসরের অন্তিম দিনে দাঁড়িয়ে। খুব একটা আনন্দের মধ্যে নয়, একটু বিরহের মধ্যে দিয়ে যাব, কারণ যিনি এই হরিনাম সংকীর্তন লীলা সংকীর্তন করাচ্ছেন তিনি অনেক কষ্ট করে আয়োজন করেছেন। আমরা সকলে জানি
এবং আপনারা কীর্তনের অন্তে কীর্তন বিশ্রামের পরে কেউ বাড়ি চলে যাবেন না, ছুটে তিনি একটু যৎকিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেছেন আপনাদের সকলের জন্য। প্রসাদ নিয়ে তারপরে সব প্রত্যেকে ঘরে ফিরবেন। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হরিসভায় দাঁড়িয়ে আমরা লীলামাধুর্য পরিবেশন করবো এই জায়গায় পরম বৈষ্ণব ছিল মহাজন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হুগলি জেলার আদিসপ্ত গ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের একই রক্তের দুই ভাই।